আচ্ছা, মনে আছে যখন প্যারিস ফ্যাশন উইকের সময় কার্ডি বিকে নাইজেরিয়ান ফুটবল খেলোয়াড় মাদুকার সাথে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল? শুরুতে সবাই ভেবেছিল আচ্ছা হয়তো তারা কেবল পাশাপাশি বসেছিল, আর আপনারা তো জানেনই সে তাকে নিজের আসনে বসতে সাহায্য করেছিল, আর এরপরই আমরা তাদের ব্যালকনিতে কথা বলতে দেখেছি। কিন্তু এখন টিএমজেড কার্ডি এবং মাদুকাকে আবার একসাথে দেখতে পেয়েছে। এবার তারা ভেনিসে রাতের খাবার খাচ্ছিল। যখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন তার সন্তানের মা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। টিএমজেড জানিয়েছে কার্ডি এবং মাদুকা ভেনিসের সেন্ট রেজিসের জিও রেস্তোরাঁয় পাশাপাশি বসেছিলেন। সেখানে টেবিলে আরো কয়েকজন লোক ছিল এবং টিএমজেড বলছে যে তাদের মধ্যে তেমন কোনো ঘনিষ্ঠতা দেখা যায়নি। তাই এটিকে মূলত আরেকটি স্বাভাবিক দেখা করা বলা যেতে পারে, কারণ এটি নিশ্চিত কোনো রোমান্টিক ডেট ছিল না। আপনারা জানেন ফ্যাশন শোতে পাশাপাশি বসে তাকে সাহায্য করার পর থেকেই কার্ডি ও মাদুকার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সবাই যখন কার্ডির নতুন প্রেম নিয়ে ব্যস্ত তখন মাদুকার প্রাক্তন সঙ্গী ও তার ছেলের মা জালিসা একটি কঠোর সতর্কবার্তা নিয়ে হাজির হয়েছেন। জালিসা বলেছেন তাদের সম্পর্কের ঘটনাগুলো তিনি এতদিন চেপে রেখেছিলেন কারণ তিনি মাদুকার ফুটবল ক্যারিয়ারের ক্ষতি করতে চাননি, কিন্তু এখন তার মনে হচ্ছে মাদুকা তাকে অপমানিত করছে এবং সবার সামনে তাকে একজন তিক্ত মা হিসেবে তুলে ধরছে। জালিসা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, কল্পনা করো তোমার ক্যারিয়ার বাঁচাতে আমি আমার মুখ বন্ধ রেখেছিলাম, আর তুমি কিনা আমাদের অপমান করলে। তুমি আমাকে একজন তিক্ত মা বানিয়ে রেখেছ, অথচ যখন তোমার পাশে কেউ ছিল না তখন আমি তোমাকে সাহায্য করেছিলাম। আমি তোমাকে গড়ে তুলেছি, কেউ জানতো না তুমি কে। আর আমাদের ভালোবাসার বদলে তুমি আমার গায়ে হাত তুলেছো, আমার সাথে প্রতারণা করেছো, পুরুষ ও নারী উভয়ের সাথে। তুমি একটা শয়তান যে আমার জীবন ধ্বংস করার চেষ্টা করেছো। তুমি তোমার একমাত্র সন্তানের কোনো খোঁজখবর রাখো না, কারণ আমি তোমার সাথে থাকতে চাইনি। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তিনি আরো বলেন, ভালো এবং শান্ত থাকা কোনো কাজে আসে না। তুমি একটা ধোঁকাবাজ। আমার ইচ্ছে করে তোমার মতো হতে, কিন্তু ছেলের ভবিষ্যতের জন্য আমি ভালো প্যারেন্টিং এর চেষ্টা করেছি যাতে তোমার ভুলগুলো মুছে যায়, কারণ তুমি আমাকে বিশ্বাস করিয়েছিলে যে সমস্যাটা আমারই ছিল। তিনি আরো বলেন, তুমি তোমার ছেলের খোঁজ নাও না। তুমি তোমার ছেলের সাথে দেখাও করো না, কারণ তুমি তার মাকে শাস্তি দিতে আর সোশ্যাল মিডিয়ায় ভাব নিতেই ব্যস্ত। তুমি তো সেই সন্তান চেয়েছিলে যা তুমি খুব পেতে চাইতে যখন তোমার হাতে টাকা ছিল না আর আমাকেই তোমাকে টাকা দিতে হতো। তোমাকে আদালতে নিতে, অভিযোগ জানাতে বা কোনো কিছু করতে আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ আমি জানতাম তুমি আমাদের ছেলের উপর প্রতিশোধ নেবে। কিন্তু তুমি কি জানো, আমি শান্ত থেকেছি। আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি। আর তুমি কি তার যত্ন নাও না? কারণ তোমাকে আমার বাড়িতে এসে তাকে দেখতে হয়, অন্যথায় তুমি বাবা হতে পারবে না। তুমি কারসাজিকারী। সে তাকে তার গাড়ি দুর্ঘটনার জন্য দায়ী করে এবং সে বলেছিল যে সে তার ছেলের জন্য, মানে তাদের ছেলের জন্মদিনের জন্য সবকিছু করে। সে বলেছিল কিভাবে সে আবারও নারীদের কাছ থেকে বার্তা পাচ্ছিল এবং কিভাবে সে তাকে নিয়ে বিরক্ত ছিল, আর সেই কারণেই সে তার গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছিল। সে এরপর বলেছিল কিভাবে সে তার সাথে প্রতারণা করছিল এবং আমার মনে হয় সন্তান জন্ম দেওয়ার সময় সে প্রতারণা করছিল। তাদের সন্তান জন্ম দেওয়ার পরও সে তার অপারেশন শেষে তার সেবা করার এবং তার মল পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ অন্য কেউ তা করবে না। আর সে তখন ফুটবল খেলছিল না। আমার মনে হয় সে তখন আয় করছিল না এবং সেই ছিল একমাত্র ব্যক্তি যে তার পাশে ছিল। সে বলতে থাকে কিভাবে তাদের ছেলে 4বার আইসিইউতে ভর্তি ছিল এবং মেদুকা একবারও তাকে দেখতে আসেনি। সে এও বলেছিল যে কিভাবে সে তাকে ছেড়ে এসেছে এবং সে হতাশ নয়। সে বলে, ওই মেয়েটা এমন ভান করছে যেন আমি কিছু হারিয়েছি বা আমি খুব তিক্ত। আমি তোমাকে ছেড়েছি, আমি তোমাকে ছেড়েছি। আমি 2020 সাল থেকে তোমার সাথে ছিলাম। ভাবো তো, মাত্র সন্তান হলো আর জানতে পারলে তোমার সঙ্গী উভয়কেই ভালোবাসে। মূলত সে নারী পুরুষ উভয়ের সাথেই কথা বলে অভিযোগ রয়েছে। সে বলেছিল তুমি আমাকে অসুস্থ করে দিয়েছ, আমার ছাড়া তোমার অন্য কোনো প্রেমিকা ছিল না কারণ তুমি বাই। এবং তারপর সে বলেছিল আর সেটা পুরোপুরি ঠিক আছে, এতে কোনো দোষ নেই, কিন্তু আমরা যেটা করব না তা হলো তোমার জন্য অপেক্ষা করা, কারণ আমাদের ছেলে তোমাকে মাসের পর মাস দেখেনি। তুমি তাকে নিয়ে যাওয়ার কথা দিয়েছিলে, কিন্তু তুমি তা করনি কারণ তুমি অন্য নারীদের নিয়ে ব্যস্ত। তুমি তাকে এই বছর 2বার দেখেছো, গত বছর 3বার। সে এরপর বলে তুমি সবার সাথে শারীরিক সম্পর্ক রাখতে পারো না আর এটা নিয়ে তোমার কোনো পরোয়া নেই। সে বলছিল কিভাবে তাদের সন্তান এই প্রক্রিয়ায় কষ্ট পাচ্ছে এবং সে তাকে বিশ্বাসঘাতক বলেও সম্বোধন করেছে। তাই আমি যেমনটা বললাম, মনে হচ্ছে সে কার্ডি বিকে একটি বড় সতর্কবার্তা দিয়েছে যে পর্দার আড়ালে আসলে সে কেমন। তার সাথে থেকো না, তাকে বিশ্বাস করো না এবং এই জাতীয় কথাবার্তা। তবে কার্ডি বি তো অফসেট এবং তার প্রতারণার ঘটনাগুলো আগেই সামলেছে। সে স্টেফান ডিক্স, তার একাধিক সন্তানের মা, এবং এখন তার এসে অভিযোগ ও মামলার বিষয় নিয়ে সামলাচ্ছে। তবে মনে হচ্ছে কার্ডি বি সঠিক সঙ্গী বেছে নিতে পারছেন না। তবে আমি যেমনটা বলেছি, কার্ডি বি বা মাদুকা কেউই বলেননি যে তারা ডেট করছেন। তাদের কেবল 3বার একে অপরের সাথে দেখা গেছে, তাই স্বাভাবিকভাবেই মানুষ মনে করছে যে তাদের মধ্যে কিছু একটা চলছে। তবে তার সন্তানের মা তাকে দূরে থাকার জন্য বড় ধরনের সতর্কবার্তা দিয়েছেন। আমি এই বিষয়ে আপনাদের মতামত নিচের কমেন্ট সেকশনে জানতে চাই। এই মাসের শুরুতে ফ্যাশন শোতে দেখা যাওয়ার পর সম্প্রতি কার্ডি বিকে আবার নাইজেরিয়ান ফুটবল খেলোয়াড়ের সাথে ডিনার করতে দেখা গেছে। টিএমজেড তাদের অন্য কয়েকজনের সাথে খেতে যাওয়ার ফুটেজ পেয়েছে। তারা দাবি করেছে যে সেখানে কোনো ঘনিষ্ঠতা ছিল না, তবে ডিনারে তাদের একে অপরের সাথে বেশ স্বাচ্ছন্দ্য করতে দেখা গেছে। আমার আগের জোরালো মতামত ছিল যে কার্ডি বি তার সাথে ডেট করছে, কারণ কাগজে কলমে সে বছরে $1 মিলিয়ন কম আয় করে। আমি নিশ্চিত নই যে তারা শুধু বন্ধু হিসেবে মিশছে নাকি পর্দার আড়ালে তাদের মধ্যে কিছু চলছে। আমি এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি। তারা আসলে ডেট করছে। আমি আশা করি না যে কার্ডি বি এখনই এ নিয়ে কিছু বলবে। গত দুটি সম্পর্কের ক্ষেত্রে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে পাবলিকের কাছে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু বলবেন না। তাই আমি কৌতূহলী এটা দেখতে যে তিনি তার কথা রাখেন কিনা। তারা ডেট করছে, তারা নিশ্চিতভাবেই আমার ছোট্ট ধারণা ভেঙে দিয়েছে। তবে সত্যি বলতে কার্ডি বি এমন পদক্ষেপ নিলে আমি অবাক হব। আগে প্রতিবেদনে দেখেছিলাম যে সে সিঙ্গেল, তাই আমি আমার ভিডিওতে সেটা বলেছিলাম। তারপর কমেন্টে আমাকে আক্রমণ করা হয়েছে যে সে সিঙ্গেল নয়, তাই আসল ঘটনা কি আমি নিশ্চিত নই। যাই হোক, কার্ডি বিকে তার ফিরোজা রঙের পোশাকে দারুণ দেখাচ্ছিল। তিনি যে বাইরে বেরোচ্ছেন আমি সেটাকে সমর্থন করি। সে তার নতুন নাইজেরিয়ান বন্ধু পেয়েছে। আপনারা এই বিষয়ে কি ভাবছেন তা জানতে আমি আগ্রহী। আপনারা কি কার্ডি বি এবং মাদুকার ডেটিং বা বন্ধুত্বের বিষয়টি মেনে নেবেন? আমি অন্তত বন্ধুত্বের বিষয়টি মেনে নেব, মিথ্যা বলবো না। আপনারা কি ভাবছেন তা আমাকে কমেন্টে জানান। কার্ডি বিকে ইতালিতে সেই ফুটবল খেলোয়াড়ের সাথে ডিনার করতে দেখা গেছে। টিএনজেড একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে কার্ডি বিকে সেই নাইজেরিয়ান ফুটবল খেলোয়াড়ের পাশে বসে থাকতে দেখা গেছে। ইতালিতে তাদের বেশ ভালো সময় কাটছে বলে মনে হচ্ছিল। প্যারিস ফ্যাশন শোতে প্রথম তাদের একসাথে বসতে এবং একে অপরকে চিনতে দেখা গিয়েছিল। এমনকি সে তাকে বসতেও সাহায্য করেছিল। এখান থেকেই মূলত তাদের ফ্লার্ট করা এবং একে অপরকে পছন্দ করার গুজব শুরু হয়। এরপরে তাদের আবার প্যাটিওতে কথা বলতে, হাসতে, ভালো সময় কাটাতে এবং একে অপরের সাথে আরো পরিচিত হতে দেখা যায়। এই অ্যাথলেট ছোটবেলা
থেকেই একটি দীর্ঘমেয়াদী সম্পর্কের মধ্যে রয়েছেন, তবে তাদের সম্পর্ক বারবার ভেঙেছে এবং গড়েছে। বলা হয় যে তাদের সম্পর্কটি স্টেফান এবং কার্ডি বিয়ের মতোই অস্থির ছিল। আর পরিষ্কার করে বলি, কার্ডি নিজেই বেশ কয়েকবার বলেছেন যে তার এবং স্টেফানের সম্পর্কটা অস্থির ছিল। তাই আমার মনে হয় আপনারা সব ভক্তরা জানেন যে কার্ডি বি কাজের জন্য দেশের বাইরে আছেন। তিনি ভক্তদের বলেছেন যে তিনি নতুন কিছু নিয়ে কাজ করছেন এবং শীঘ্রই তা ঘোষণা করবেন। তাই এই সবকিছু হয়তো কেবল ব্যবসায়িক কারণেও হতে পারে। আপনারা কি মনে করেন, কার্ডি বি কি তার পরবর্তী প্রেমের গল্পের দিকে এগোচ্ছেন, নাকি এটি কেবলই ব্যবসা? তিনি কি কেবল কাজের জন্য দেশের বাইরে আছেন? ওহ, সবাইকে শুভ রবিবার। বন্ধুরা, কার্ডি বি নিশ্চয়ই আমার শোনা কথাটি শুনেছেন, আর তা হলো কেন ভালো কাজ করব না। আমি শুধু বলছি। তবে চলুন শুরু করা যাক। ইতালিতে কার্ডি বি এবং মুকাকে একসাথে রাতের খাবার খেতে দেখা গেছে। আর আপনারা কিছু বলার আগেই বলছি, এটা ফ্যাশনের কারণে। আর বন্ধুরা, ফ্যাশন উইক কি গত সপ্তাহে ছিল নাকি অন্য কোনো সময়, নাকি এটা ফ্যাশন মাস? মানে আপনারা আমাকে বিভ্রান্ত করে ফেলেছেন। দিনের শেষে না, মানুষটা বেশ ভালো। আর দিনের শেষে মনে হচ্ছিল সে হয়তো কার্ডির জন্য খাবার অর্ডার করছিল। সেটা একজন ভালো মানুষ, সাভানা। সে একজন ভালো মানুষ। আপনারা কি বুঝতে পারছেন? আপনারা জানেন আমি তাকে ইয়াং বলে ডাকি কারণ সে তার চেয়ে ছোট। দিন শেষে সে আমার চেয়েও ছোট। তবে মনে হচ্ছে কেবল এটুকুই। আপনারা কি বুঝতে পারছেন? আর কার্ডি বি যখন শেষ পর্যন্ত অন্য কারোর সাথে কথা বলতে শুরু করেন তখন আমার খুব ভালো লাগে, কারণ তিনি খুব লাজুক হয়ে যান। বুঝতে পারছেন? তার সেই নিউ ইয়র্কের স্বভাবটা তখনও বের হয় না। আপনারা কি বুঝতে পারছেন? সে কেবল খুব লজ্জা পায় এবং বলে, ও আমার মনে হয় আমি জানি না আমি কি চাই, এগিয়ে যাও। আপনারা কি বুঝতে পারছেন? আমরা সবাই এমনটাই করি। দিন শেষে কার্ডি বি এবং মুকাকে আবার একসাথে দেখা নিয়ে আপনাদের কি মতামত তা আমাকে জানাতে হবে। আর না, আমি বলছি না যে তারা ডেট করছে, তাই একটু থামুন। হলিডে। আমি যা বলছি তা হলো দিন শেষে ধুর, বাচ্চাদের বাবারা সব ভুল করছে। এখন সময় তার নিজের মতো করে চলার। ঠিক আছে, সে সুন্দরী এবং সে খুব জেদি। লিখে রাখুন। আপনারা নিচে কমেন্টে আমাকে জানান এই ব্যাপারে আপনাদের কি মতামত। তো কার্ডি বি ফুটবল খেলোয়াড় মুনিসের সাথে ডিনারে গিয়েছে। যাই হোক, তোমার নাম যেভাবে খুশি উচ্চারণ করো, তবে আমার কিছু যায় আসে না। তোমরা কি তাকে দেখেছো? দারুণ। প্রথমে গত সপ্তাহে কোনো এক সময় তাদের দেখা গিয়েছিল হাসি খুশি গল্প করতে। বুঝতে পারছেন আমি কি বলছি? মানে বিশ্বকাপ এবং ওইসবের সময় আর কি। এখন তারা একান্ত ডিনারে বাইরে গিয়েছে। তাকে বেশ ক্লাসি দেখাচ্ছে, তাকে বেশ কিউট দেখাচ্ছে। সবাই জল্পনা করছে যে ও ইনি কি তার পরবর্তী শিকার, এবং আমার মনে হয় না সে পরবর্তী শিকার। সে অল্প বয়সেই অনেক কিছু করেছে। হ্যাঁ, তার 4টি সন্তান আছে। তাতে কি সমস্যা? তার খুব ভালো যত্ন নেওয়া হয়। প্রিয়, এখন কি আপনারা বলছেন ও এমনটা করো না, এমনটা করো না। সে একা থাকতে জানে না, আর এসব কিছু মানুষ একা থাকতে চায় না। এখন কি এটা তারই সিদ্ধান্ত, সে সেটা করতে দিয়েছে। আর এবার তার এমন কেউ আছে যার কাছে বেশি টাকা আছে, দেখতে ভালো, কাউকে ছোট করছি না, কিন্তু তার কোনো ঝামেলা বা মামলা মোকদ্দমা নেই। বুঝতে পারছেন? আমার মনে হয় এটা তার জন্য ভালো হবে। এমন কেউ যে সেভাবে পাত্রদ্বীপের আলোয় নেই, কারণ এই লোকটির কথা আমি আগে কখনো শুনিনি। এমনকি আমি এই সপ্তাহ পর্যন্ত জানতাম না যে সে ফুটবল খেলে। তাই সম্ভবত তার এমন কাউকে দরকার। এটি সম্ভবত তার জন্য বেশি উপযুক্ত। মানে কাউকে ছোট করছি না, আমার মনে হয় তারা একসাথে ভালো থাকবে, তাদের একসাথে কিউট লাগে। এমনকি যদি এটা কেবল সাধারণ কথাবার্তা বা কোনো কাজের সুবাদেও হয়। সে অনেক বড় হয়েছে। আর আপনাদের বলার কি আছে? ধুর, আপনারা কি চান সে স্টিফেন এবং তার বাচ্চাদের মায়েদের সাথেই থাকুক? আপনারা কখন